হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাবো আমের আচার। এই আচারটার স্বাদ টক ঝাল মিষ্টি হওয়ায় এটা রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে। এই আচারটা রোদে দেওয়ার ঝামেলাও নেই, তাছাড়া তেল ও ভিনিগার ছাড়াই এই আচারটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। চলো তাহলে দেখে নিই রেসিপিটা। এখানে আমি 1 কেজি আম নিয়েছি। আমটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমের গায়ে যে জলটা ছিল সেটা শুকিয়ে নিয়েছি। এই আচারটা বানানোর সময় একটা কথাই মাথায় রাখতে হবে যে কোনো জায়গাতেই যেন জল না থাকে, সব কিছু শুকনো জিনিসই ব্যবহার করতে হবে। আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে গ্রেটারের বড় ফুটোটা দিয়ে আমগুলো গ্রেট করে নিলাম। এরপর 1 টিস্পুন লবণ ও অল্প হলুদ দিয়ে আমটা মাখিয়ে রাখলাম। আমটা কিছুক্ষণ মাখানো থাক, এই সময়ে আচারের মশলাটা বানিয়ে নেব। এই জন্য 1 টেবিল স্পুন ধনে, 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন হলুদ সর্ষে, হাফ টিস্পুন মেথি, 3টে ছোট এলাচ ও একটা ছোট দারচিনির টুকরো নিয়েছি। এগুলো ভাজার জন্য গ্যাসে একটা প্যান গরম করে নিয়েছি। প্রথমে ধনে, এলাচ ও দারচিনিটা দিলাম। এগুলো একটু ভেজে নিয়ে তারপরে সব মশলাগুলো দিয়ে হালকা ভেজে নামিয়ে নিলাম। প্রায় 15 থেকে 20 মিনিট আমটাতে লবণ হলুদ মাখানো ছিল, তাই আমটাতে জল বেরিয়েছে। জলটা এইভাবে চিপে ফেলে দিলাম। এরপর আচারটা রেডি করে নেব। এই জন্য একটা প্যানে জল ঝরিয়ে রাখা আমটা দিলাম। 1.5 কাপ চিনি দিলাম। কালার ও ঝালের জন্য 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। আর নিয়েছি হাফ টিস্পুন বিট লবণ। তোমরা যদি ঝাল কম খাও বা এই আচারটা প্রথম বানাও তাহলে প্রথমে হাফ টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেবে, তারপর প্রয়োজন হলে বাকিটুকুও দিয়ে দেবে। আমার বাড়িতে এই ঝালটা একদম পারফেক্ট, তাই 1 টেবিল স্পুন দিয়েছি। এই সব কিছু এইভাবে মিশিয়ে নিলাম। এরপর গ্যাসটা অন করে দিলাম। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে আচারটা বানিয়ে নেব। আমটা কিছুক্ষণ এইভাবে নেড়ে দেওয়ার পর চিনিটা একদম গলে গিয়েছে। এই সময় মিষ্টিটা চেক করে নিলাম। আমটা একটু টক ছিল, তাই আরও হাফ কাপ চিনি দিলাম। এই আচারটাতে তেল বা ভিনিগার কিছুই পড়ে না, তাই চিনিটা একটু বেশি লাগে, তবে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবে। আমটা আরও কিছুক্ষণ নেড়ে নিলাম। চিনির যে রসটা হয়েছিল সেটা আঠালো হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। চিনি গলে যে রসটা হয়েছিল সেই রসটা এই যে আঠালো হয়ে এসেছে, হাতে নিলে হালকা চিপচিপে হচ্ছে। এই যে এরকম একটার মতো হলেই এই আচারটা হয়ে গিয়েছে। গ্যাসটা লো ফ্লেমে করে দিলাম। যে ভাজা মশলাটা করেছিলাম তার থেকে 1 টিস্পুন মশলা আচারে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম। আচারটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলে যে কোনো কাচের জারে এটা স্টোর করে রাখবো। তাহলে বন্ধুরা, এই আমের সিজনে এই আচারটা একবার ট্রাই করে দেখবে। খুব সহজ রেসিপি আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। রেসিপিটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও, কাছের বন্ধুদের সাথে শেয়ার করো। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আর আমার এই রেসিপিটি দেখার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ।